উৎসবের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর সঞ্জয় হালিম আপা, আমাদের মাননীয় ট্রেজারার স্যার অধ্যাপক ডক্টর হেমন্ত চৌধুরী, এখানে উপস্থিত আছেন বিজনেস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রশিদ এবং আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের একজন সিনিয়র স্যার প্রফেসর ডক্টর এ.কে মুরলী স্যার উপস্থিত আছেন এবং আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ স্যার এবং সামনে যারা আছেন সবাইকে বসন্তের শুভেচ্ছা। আমি এত বড় স্টেজে আসলে কথা বলার সাহস রাখি না, খুব কম কথা বলি, সবাই জানে 2-3 মিনিট বলি। আজকে আমাদের আপা এখানে উপস্থিত, এই প্রথম আপা এবং ট্রেজারার স্যারের সামনে দাঁড়াইছি। আসলে আমার এখন আরও ভয় লাগতেছে, আমি 2-3 মিনিট কথা বলবো। প্রথম মিনিট আমি শুধু উপাচার্য আপাকে নিয়ে একটা কথা বলি। উনি প্রথম যেদিন আসছে উনি বললো প্রথম শনিবারে আমাদের সাথে অফিস করবে, কথা বলবে, আমরা সবাই চলে আসলাম। শনিবারে পথে আসার সময় হঠাৎ পথে আমার ওয়াইফ টেলিফোন করে বলে, এই ভূমিকম্প হয়েছে, তুমি টের পাইছো? আমি বলি না, আমি তো বুঝতে পারিনি। আমি চলে গেলাম ম্যাডামের আপার অফিসে, সেখানে আপা আমাদের সবার সাথে কথা বললেন। আমি আস্তে আস্তে আমার বিল্ডিংয়ে চলে আসলাম, তখন দেখি যে আস্তে আস্তে ভূমিকম্প হচ্ছে, একটু একটু কাঁপতেছে। আমি ভাবলাম কেন এখন কাঁপতেছে বিল্ডিং, তখন বুঝছি এই জগতে এমন একজন আসছে যার কণ্ঠ সারা সেই কণ্ঠের আওয়াজ এমনই যে বসন্তের বাতাসের মতো বাতাসে সব গুলিকলম মিলিয়ে যাচ্ছে। আগামী দিনগুলিতে আমরা সেটাই দেখবো, আমরা শিখবো আমাদের আপা থেকে। আপনারা সবাই এমন তোমরা যারা সামনে আসো আপার কথা মনোযোগ দিয়ে শুনবা, শুধু কি বলে সেটা শুনবা তা না, চোখ দিয়ে দেখবা বলার স্টাইল, এক্সপ্রেশন, কি কনফিডেন্টলি কথা বলে। এভাবে কথা বলতে হলে যোগ্যতা লাগে, নলেজ লাগে, ইনফরমেশন লাগে। আর হুমায়ুন কবির স্যার তো আমাদের এখানে আসতে ওনার সঙ্গে একটাই কথা, ওনার সাথে গত 2 বছর আমি একটা জায়গায় মিটিংয়ে একত্র হয়েছি অডিশন কমিটিতে। স্যার চুপচাপ বসে থাকে, আমরা সবাই যখন হই হল্লা চিৎকার করে সমাধান পাই না, লাস্টে স্যার আসতে 2 মিনিট কথা বলে রাস্তা দেখিয়ে দেয়, সমাধান হয়ে যায়। সুতরাং মাথাটা ঠান্ডা রাখতে হয়, ভালো সিদ্ধান্ত নিতে হবে। যাই হোক, আমার কথা বেশি না, আমি 2 মিনিট। বসন্ত বরণ উৎসব 1430 একটা গান আছে, আহা জি বসন্তে কত ফুল ফোটে। ফুল কি এখানে আছে? কাগজের ফুল আছে, আসল ফুল আর নাই ফুলা। কারণ বিজনেস রেস্টুরেন্টে অনেক ট্যালেন্ট, স্ট্র্যাটেজি, তারা কম টাকায় বড় অনুষ্ঠান করে ফেলে। আমি 2001 সালে একটা রিসার্চ করছি ফুলের উপর সাভার এলাকায় এবং ওই ফুলের মার্কেটিং এর উপর। তখন 2 টাকা 5 টাকা ছিল, এবার দেখলাম পাইকারি নাকি 26-27 টাকা এক একটা গোলাপ ফুল বিক্রি হচ্ছে। তাহলে খুচরা পর্যায়ে 40-50 টাকা এবং যেগুলো একটু ভালো সেগুলো 90 টাকা 100 টাকা বিক্রি হচ্ছে। বাইরের গোলাপ ফুল শাহবাগে 150 টাকা বিক্রি হচ্ছে। 14 তারিখ এবং 21শে ফেব্রুয়ারি 10 কোটি টাকার ফুল বিক্রি হয়। তাহলে 2000 সাল আর আজকের পরিবর্তন লক্ষ্য করছো, কতগুণ বেড়ে গেছে, সব কিছু বেড়ে গেছে। তাহলে ফুল না থাকলেও এখানে আমার সামনে যত আছে সব আমাদের তৈরি ফুল। এই ফুলগুলো আমরা যত অল্প করে তৈরি করছি, তারা 26 টাকার কাজ 6 টাকায় সেরে ফেলতে পারে। কিন্তু আমি চাইবো তোমরা এই উদ্যোক্তা সুলভ অ্যাক্টিভিটিস দিয়ে ভবিষ্যতে 26 টাকার ফুল 16 টাকায় উৎপাদন করে ভ্যালু অ্যাড করবা, বিজনেস স্টুডেন্টরা সেটাই শিখবে। বসন্ত উৎসব নিয়ে যাই হোক, দ্বিতীয় হলো আর একটা কথা, ষড়ঋতুর দেশ বাংলাদেশ। আমরা ষড়ঋতুকে ভুলতে বসেছি। আমরা এই বসন্ত উৎসবে অনেকেই ষড়ঋতুর নামও বলতে পারে না আজকাল, এবং এই ষড়ঋতুতে মেলা হয়, পিঠা উৎসব হয়, আমাদের ইতিহাস ঐতিহ্য এগুলো থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমরা এই যান্ত্রিক শহরে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি ফাস্ট ফুডের কালচারে। আমরা হারিয়ে যাচ্ছি নামি দামি গুলশান বাগানের গুলশান কফি হাউসে, আমরা হারিয়ে যাচ্ছি বিজয় হিন্দে। কিন্তু আমাদের সেখান থেকে ফিরে আসতে হবে, আমাদের আসতে হবে আমাদের সেই প্রকৃতির মাঝে, আমাদের সেই বসন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত ঋতুর মাঝে আমাদের আবার সেই প্রকৃতির মাঝে ফিরে আসতে হবে। আমরা বলি যে বসন্ত বাতাসে, বলি না
বলি একটা গান আছে না, বসন্ত বাতাসে। অডিটোরিয়ামে কি বসন্তের বাতাস আছে? নাই, বসন্তের বাতাস এখানে এসির বাতাস আমরা আরম্ভ করতেছি। আমাদের দরকার বসন্তের বাতাসে উৎসব করা। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে বসন্তের বাতাসে উৎসব করব। আমাদের বুঝতে হবে সেই গুলশান কলোনির কফি হাউসের 300 টাকার কফির চাইতে বসন্তের বাতাসে নদীর ধারের এক কাপ চায়ের অনেক মূল্য। কাজেই এই অডিটোরিয়ামে তোমাদের সবাইকে নিয়ে আমরা অপেক্ষা করবো আগামী দিনে সেরকম একটা অবস্থানের জন্য। আমাদের সেরকম উদ্যোক্তা সুলভ আচরণ, অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আমাদের এই দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করব। প্রয়োজনে আমরা কি করব? আমরা সেই বর্ডারে আমাদের এই অশান্ত পরিবেশের জায়গায় দাঁড়িয়ে যাবো আমাদেরকে রক্ষা করার জন্য। সেন্ট মার্টিনের সৌন্দর্য রক্ষা করার জন্য আমরা দাঁড়িয়ে যাবো। বৈশ্বিক অর্থনৈতিক হামলা থেকে রক্ষা করার জন্য আমরাই বিজনেসের ছেলেমেয়েরা কাজ করবো, দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবো। এবং উন্নয়নমূলক যত কাজ হয়েছে, পদ্মা মেট্রো রেল সমস্ত কিছু আমাদের প্রয়োজনে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আবার সবাইকে বসন্তের শুভেচ্ছা।